পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১,৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১,১০৭ জন ও অন্যান্য অপরাধে জড়িত ৪৬৫ জন রয়েছে। আজ মঙ্গলবার ১৫ই জুলাই পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে একযোগে অভিযান চালনা করে ১,৫৭২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি দেশি পিস্তল, একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, একটি উজি সাবমেশিন গান, ৪ রাউন্ড গুলি, একটি লোহার রেত, ৩টি চাইনিজ কুড়াল ও ২টি কিরিজ জব্দ করা হয়েছে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার ১৪ই জুলাই দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা ৪ জনের একজন। এ নিয়ে হত্যার ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করা হলো। এর আগে রোববার ১৩ই জুলাই সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। চলতি বছরের আগস্ট মাস থেকে শুরু হবে খাদ্য বান্ধব কর্মসূচি। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এই কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেয়া হবে। তিনি বলেন, এবছর খাদ্য বান্ধব কর্মসূচি চলবে ৬ মাস। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ এফপিএমসি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম পর্যায়ে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ৪ মাস চলবে এই কর্মসূচি। ডিসেম্বর ও জানুয়ারি এই ২ মাস খাদ্য বান্ধব কর্মসূচি স্থগিত থাকবে। এরপর ফেব্রুয়ারি ও মার্চ এই ২ মাস পুনরায় খাদ্য বান্ধব কর্মসূচি চলবে। খাদ্য উপদেষ্টা আরও বলেন, বর্তমান খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক। তারপরও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ও বন্যার বিষয় বিবেচনায় নিয়ে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে সরকারিভাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩০ জন। এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ২ জনের। ৪২০ জন রোগী শনাক্তের সংবাদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১৬৩ জন পুরুষ ও ১৬৭ জন নারী। বছরে মোট মৃত্যু হল ৫৮ জনের।